সার্বিক আমাদের মন্ত্রণালয়ে আলোচনা করলাম। তিনি নির্দেশনা দিলেন যে স্বচ্ছভাবে যাতে মানে চলে, বিমান বোর্ডটা যাতে ভালো হয়, বিমানের যে এমপ্লয়ি শর্টেজ আছে সেগুলিকে পূরণ করে বিমানের সার্ভিস জনগণের স্বার্থে যাতে আমরা ইউজ করতে পারি, এই ধরনের কাজ করার জন্য কিছু নির্দেশনা দিলেন। এবং এর সঙ্গে আমাদের যাতে জনসাধারণের দুর্ভোগ কমে সেই জন্য আমরা ইতিমধ্যেই আগে একটি গেট ছিল মাত্র বেরোনোর জন্য যাত্রীদের, সেই 8টি বেল্টের লোক একটা গেট দিয়ে বেরোতো, স্ক্যানার মেশিন একটা ছিল। আমরা ইতিমধ্যে ভিজিটে গিয়ে 2টে করেছিলাম। তিনি আমাদেরকে বললেন যে প্রয়োজনে 3টা করে দেন যাতে জনদুর্ভোগ পোহাতে না হয়, যাতে 2-3টা ফ্লাইট আসতে অনেকগুলো ভিড় হয়, সেই ভিড়ের মধ্যে খুব তাড়াতাড়ি যাতে লাগেজ নিয়ে আমাদের জনগণগুলি সুন্দরভাবে তাড়াতাড়ি বেরোতে পারে বিদেশের মধ্যে। আস্তে আস্তে ঠিক করার জন্য তিনি ঘোষণা দিয়েছেন। না, এরকমভাবে এখন আপাতত বিমান তো পৃথিবীর সবচেয়ে অদক্ষ এয়ারলাইন্সগুলোর একটা হলো বিমান, এটার দক্ষতা বাড়াতে বেসরকারি খাতের অংশগ্রহণ এখানে করার কোনো পরিকল্পনা আপনারা নেবেন? আমরা এটা মন্ত্রণালয় থেকে আমরা চেষ্টা করছি যে বিমানের বোর্ডকে চেঞ্জ করা, তারপরে আপনার বিমানের বাইরে থেকে যাতে সিইও হায়ার করে সুন্দর করে বাইরের আদলে আমরা কিছু করতে পারি, জনসেবায় যাতে ক্লিননেসটা থাকে এবং বাইরের এয়ারক্রাফটের সঙ্গে কম্পিটিশন করে যাতে আমরা চলতে পারি। এইভাবে আমরা কিন্তু শতভাগ সরকারি মালিকানায় রেখে যত উদ্যোগী এর আগে নেওয়া হয়েছে কোনোটাই শেষ পর্যন্ত কোনো কাজের কাজ হয়নি, মানে বদল হয়েছে কিন্তু যা তাই সার্ভিস যা না, এটা তো পাবলিক, আপনার তো শতভাগ তো না, বিমান তো শতভাগ সরকারি মালিকানায়, তো সিভিল এভিয়েশন কিছু শেয়ার পাবলিকের আছে তো, আছে সেটা 60% তো বিমানের, মানে মার্কেটে কিছু শেয়ার মার্কেট আছে 40%। এগুলো আমরা দেখতেছি কীভাবে সব কম্বাইন করে টিকিটের দামটা সহনীয় পর্যায়ে থাকে, সেগুলো নিয়ে আমরা ওয়ার্কআউট করতেছি। আমরা আশা করি যে কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন বিমানের চেঞ্জ। কেন অনেক ভঙ্গুর অবস্থা ছিল, মানে কোনো আইন কানুন মেনে আর কোনো কিছু করা হয়নি আগে। তো আমরা একটা একটু ফরমেশনে যাচ্ছি। তিনি আমরা যতটুকু সম্ভব দেখতে হবে যাচ্ছে বাচ্চা করে, কারণ এমনি তো এয়ারপোর্ট তো খুব একটা বড় না, T1 T2। তো আমরা T1-এ একটা গেট ছিল, একটাই মাত্র গেট ছিল, স্ক্যানার মেশিনে একটা ছিল। আমাদের এনবিআরকে বলতে হবে, এদের লজিস্টিক আছে এনবিআর থেকে কিছু, আরেকটা যে করেছি কাস্টমসের লুক লাগবে, স্ক্যানার মেশিন লাগবে। সেই জন্য আমরা যত দ্রুত সম্ভব আমরা এনবিআরকে বলবো একটা স্ক্যানার মেশিন সহ জনবল দেওয়ার জন্য। এই যে যুদ্ধের কারণে তো বিমানের বেশ কিছু রুট বন্ধ আছে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে কিনা এবং আলোচনা হচ্ছে, এগুলো নিয়ে আপনাদের পরিকল্পনা? আমরা পরিকল্পনা রয়েছে ইতিমধ্যে, যেগুলি আমরা 4টা রুটও ইতিমধ্যে চালু করেছি। আপনারা জানেন যে আজ পর্যন্ত চলছে 4টা, জেদ্দা, মদিনা, আমাদের রিয়াদ এবং মাস্কাট। আমরা এখন আজকে থট দিচ্ছি যে আমরা দুবাইতে আমরা চালু করতে পারি কিনা, কারণ যুদ্ধ পরিস্থিতি তো আমাদের হাতে না, নিশ্চয়ই আপনারা বুঝেন আর কি, রিস্ক ফ্যাক্টর তো রয়েছে। রিস্ক ফ্যাক্টরগুলি চিন্তা ভাবনা করে ওই দিকের যে আমাদের খবরাদিগুলি নিয়ে তারপরে আমাদের কাজগুলি করতে হবে। তো আমরা এগুলো নিয়ে রেগুলারই বসছি আমরা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।